হ্যালো বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে লুচি ঘুগনি তৈরি হবে। তা কিভাবে করি সেটা দেখো। কতটা আটা? 1.5 কেজি আটা, চিনি, লবণ, সরিষার তেল, পানি নিয়েছি। কিভাবে মাখিয়ে নিই দেখো। প্রথমে একটু তেল দিয়ে দিচ্ছি, তারপরে একটু লবণ দিয়ে দিচ্ছি, তারপরে 2 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে মাখিয়ে নেব। আটাটা ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে না মাখালে লুচিটা ফুলবে না, তার জন্য খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আজকে আমি আমার নানিমাদের বাড়ি এসেছি, আর আমার নানিমা লুচি করছে, তাই ওই জন্য আমি করছি না, আমার নানিমাই করছে লুচিটা। তা 2টো ডিম দেব। নানিমা, এবার ডিমটা ভেঙে দাও। ডিমটা দিলে খুব খাস্তা মতো হবে, খেতে ভীষণ ভালো লাগবে। তার জন্য ডিমটা দিতে হবে। যেহেতু 2টোর জায়গায় 4টেও ডিম দিলে আরও ভালো হবে, কিন্তু আমরা 2টো দিচ্ছি। এবার ভালো করে মাখিয়ে নিতে হবে। 10 মিনিট মতো মাখিয়ে নিয়েছি। এবারে পানিটা দিয়ে মাখিয়ে নেব ফের। দাও। এক কাপ মতো পানি দিয়েছি, লাগলে আবার দেব, একটু দিতে হবে। আবারও তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারো। কিরকম হয়েছে নানিমা? সুন্দর হবে। সব কিছু দিয়ে মাখিয়ে দিছি সুন্দর করার জন্য। লুচিটা ফলবে ভালো, খেতে ভালো, দেখতে ভালো। আধ ঘন্টা ধরে মাখিয়েছে আটাটা, এখন খুব ভালো হয়েছে। এবারে লুচিটা করে নেব। কিভাবে বেলি দেখো। এভাবে গোল গোল করে নিচ্ছে। এই লুচিটা বেলে নেবে, তার জন্য নানিমাই বেলবে আর কি, আমি দেখাচ্ছি। আমি একটু করে দেবো। প্রথমে তেল নিতে হবে। এরকম নিলে হবে। এটা মোটা হয়ে যাচ্ছে, এছাড়া আর একটু ছোট করে নিতে হবে। এটা ঠিক হয়েছে? হ্যাঁ, ঠিক আছে। এইটা বল। আমরা সবগুলো এরকম গোল গোল করে নেব। একসাথে সব গোল গোল করে নিলে জড়িয়ে যাবে, তার জন্য নানিমা বেলছে আর আমি গোল গোলটা করে দিই। এই চুলোটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। এই কড়াটা গরম হয়ে গিয়েছে, এবার তেলটা দিয়ে দেব। এখানে আমি 500 গ্রাম তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, লুচিটা ভেজে নেব। লুচিগুলো কত সুন্দর ফুলছে দেখো বন্ধুরা। লুচিটা পুরো ভেজে নেব। সব লুচিগুলো এভাবে লাল লাল করে ভেজে নেব। খুব সুন্দর ফুলছে লুচিগুলো, খেতেও খুব ভালো লাগবে।
মানে খেতে ভালো লাগছে? হ্যাঁ, কে করেছে? আমার আম্মু। তাই? হ্যাঁ তাই তুমি খাচ্ছ? হ্যাঁ। খাও।